আগামীকাল রাজ্য সরকারের যে পুজো কার্নিভাল রয়েছে তার প্রস্তুতি রেড রোডে ইতিমধ্যেই কিন্তু সাজো সাজো রব প্রস্তুতি একেবারে শেষ পর্বে। ইতিমধ্যেই মুখ্য সচিব মনোজ পান তিনি ঘুরে গিয়েছেন, এসেছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেনও। আর সরাসরি আপনাদের রেড রোডের ছবি এরপর দেখাবো। আগামীকাল দুর্গাপুজোর কার্নিভাল, রাজ্য সরকারের এই পুজো কার্নিভাল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং সমস্ত বড় পুজোর যে কর্মকর্তারা তারা উপস্থিত থাকবেন দেবী প্রতিমা নিয়ে। প্রচুর মানুষ তারা আমন্ত্রিত, এমনকি বিদেশি অভ্যাগতরাও থাকেন এই দুর্গাপুজো কার্নিভাল দেখতে। কালকে কার্নিভাল স্যার অনেক লোক আসবে, বাইরের ডেলিগেটস আছে, ভিআইপিস আছে, জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ওটাই প্রিপারেশনস দেখার জন্য আমরা এসেছি। Sir, how many puja pandals will took part, and this year what are the new attraction for the carnival? You will see it tomorrow. Let it be a surprise. It will be a big carnival, big show. অংশ নিচ্ছে এখনো পর্যন্ত More than 100 হবে। ওটা আইএনসিএ ডিপার্টমেন্ট ফাইনাল করছে সব জিনিস। দুর্গাপুজোর কার্নিভাল গত কয়েক বছর ধরেই রাজ্য সরকারের যে পরিকল্পনা, যে অনুষ্ঠান, তাতে কিন্তু একেবারে দেশ বিদেশ থেকে বহু অভ্যাগতরা আসেন এবং তাদের জন্য, সেই অতিথিদের জন্য কিন্তু বিশেষ বন্দোবস্ত থাকে। আর ইতিমধ্যেই মুখ্য সচিব মনোজ পান তিনি ঘুরে গিয়েছেন, ইতিমধ্যেই ডিসি ট্রাফিক তিনিও কিন্তু গোটা পরিস্থিতি নজরে রাখছেন। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে বলা যায়। অন্যদিকে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনিও কিন্তু পৌঁছে গিয়েছিলেন। সরাসরি রেড রোড থেকে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে মূল মঞ্চ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং রেড রোড ধরে যেখানে একেবারে অনুষ্ঠানটা হতে হতে যাবে, সেই এলাকাটা যদি একবার আমাদের দেখাও। দেখো, একদমই আমরা এই মুহূর্তে রেড রোডে ঠিক যেখানে কার্নিভাল হবে সেই জায়গায় রয়েছে। আমার সামনে ক্যামেরা পার্সন অতনু কুণ্ডু যে জায়গা দেখাচ্ছে, আমি একটা জায়গা দেখাবো যেটা পুলিশ অফিসিয়ালসরা গার্ডরেল লাগিয়ে রেখেছেন। সামনে দেখো একটা পাথ রয়েছে যেটা দিয়ে মেন যে লাউঞ্জ সেখানে উঠতে হবে। এখান দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা ভিভিআইপি গেস্ট তারা উঠবেন। এবং এই যে জায়গা আমরা দেখাচ্ছি যেখানে মুখ্যমন্ত্রী নিজে বসবেন এবং তার সঙ্গে সেলিব্রিটি এবং যারা ভিভিআইপি গেস্ট তারা এখানে থাকবেন। এর পাশাপাশি এই যে লাউঞ্জ তার ঠিক উল্টো দিকে আর একটা জায়গা রয়েছে, আমি দেখানোর জন্য বলবো। এই যে দেখো, যে দুর্গাপুজো কার্নিভাল 2025 লেখা আরেকটি জায়গা, ওটাও কিন্তু ভিআইপি জোন। এখানেও যারা অতিথি তাদের বসার জায়গা রয়েছে। একই সঙ্গে এই মুহূর্তের রেড রোডের ছবিটা আমরা দেখাচ্ছি। এই যে রাস্তা রেড রোডের, সেখান দিয়ে সরাসরি নিয়ে যাওয়া হবে মাতৃ প্রতিমা। একের পর এক আমরা দেখাবো। তুমি দেখো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে গেছে এবং তারা শেষ মুহূর্তের যে প্রস্তুতির ছবি সেটা তারা এখানে খতিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রীর যে মঞ্চ, সেখানে অতনু কুণ্ডুকে সেই ছবি দেখানোর জন্য বলবো। কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক, এছাড়াও রাজ্যের চিফ সেক্রেটারি, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তারা ইতিমধ্যেই এসেছিলেন। এবং এই মুহূর্তে রেড রোডের যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রচুর, এই যে কার্নিভালের যেটা মেন রোড, সেখান থেকে মাতৃ প্রতিমা, প্রায় 116টি মাতৃ প্রতিমা বিভিন্ন পুজোর তারা আসবে। এবং এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আসার পর ঠিক এই যে জায়গা দেখানো আমরা দেখাচ্ছি, যেখানে পারফরমেন্স অর্থাৎ মিনিট খানেকের পারফরমেন্স প্রত্যেক পুজো কমিটির তরফ থেকে ঠিক এইখানে হবে এবং এখানে মুখ্যমন্ত্রী বসবেন। সেই পারফরমেন্স হওয়ার পর আবার যারা আসবেন তারা পুজোর মুহূর্তে প্রতিমা নিয়ে তারা আবার ফের এখান থেকে চলে যাবেন তারা প্রতিমা নিরঞ্জনের জন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি সবই প্রায় হয়ে গেছে। চারিদিকে বড় বড় এলইডি ওয়াল লাগানো হয়েছে ট্রাসের মধ্যে, এছাড়াও অত্যাধুনিক বিভিন্ন সরঞ্জাম সেগুলো কিন্তু রেড রোডে রেডি করা হয়েছে। কালকে প্রচুর ইন্টারন্যাশনাল ডেলিগেটস তারাও রেড রোডে আসবেন, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে। ফলত তাদের জন্য দুর্গাপুজোর 2025 সালের যে কার্নিভাল সেটাকে সম্পূর্ণ করা এবং সেটার লাস্ট মোমেন্টের যে কাজ সেগুলোই কিন্তু এই মুহূর্তে চলছে। যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মূলত এই যে রাস্তা রেড রোড খিদিরপুর রোড থেকে এই 116টি পুজো তারা সারিবদ্ধভাবে প্রসেশন করে তারা এখানে আসবেন এবং এখান থেকে তারা প্রতিমা নিরঞ্জন করবেন। এবং আশেপাশের রাস্তায় জ্যাম হওয়ার সম্ভাবনা কম, কারণ কাল রবিবার, ফলত জওহরলাল নেহেরু রোড এবং অন্যান্য রাস্তায় কালকে কিন্তু কনজেশনের সম্ভাবনা কম। তাও যদি কোথাও ব্লকেট তৈরি হয় সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা ডাইভারশন করবেন। রেড রোডে
দুর্গাপুজোর কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়ছে। আজ বিকেলবেলা এই রেড রোড পরিদর্শন করবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার আগে কিছুক্ষণ আগে রাজ্যের চিফ সেক্রেটারি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, এছাড়াও কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক, ডিসি সাউথ, তাদের নিয়ে কিন্তু একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে চূড়ান্ত যে আলোচনা সেটা কিন্তু ইতিমধ্যেই রেড রোডে যারা আধিকারিক রাজ্য সরকারের তাদের তরফ থেকে করা হয়েছে। বিকেলে কলকাতার পুলিশ কমিশনারের এখানে ভিজিট রয়েছে। ময়ূক, ধন্যবাদ। কার্নিভালকে কেন্দ্র করে একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির ছবি আপনাদের দেখালাম। আর এই কার্নিভালে অংশ নিতে প্রচুর মানুষ আসবেন, সেই সমস্ত দর্শনার্থীদের কথা মাথায় রেখেই দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ ও ডাউনে 6টি অতিরিক্ত মেট্রো চলবে আগামীকাল। রাতের শেষ মেট্রোর পর 20 মিনিট অন্তর মিলবে এই পরিষেবা। এছাড়া ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত 10টা 3, রাত 10টা 23 এবং রাত 10টা 43 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো ছাড়বে রাত 9টা 53, রাত 10টা 13 এবং রাত 10টা 33 মিনিটে। গ্রিন লাইনে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত 10টা 20, রাত 10টা 40 এবং রাত 11টায়। একইভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যাওয়া মেট্রো রাত 10টা 20, রাত 10টা 40 এবং রাত 11টায় ছাড়বে। বাবুঘাটে আজও হচ্ছে প্রতিমা নিরঞ্জন। এখনো পর্যন্ত 850টি প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে আমরা রয়েছি বাজা কদমতলাতে এবং আজকে তৃতীয় দিনে বিসর্জনের যে প্রক্রিয়া তা কিন্তু চালানো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভার তরফে একাধিক ক্রেন এখানে কাজ করছে। গঙ্গা জলে নিরঞ্জনের সঙ্গে সঙ্গে কাঠামোকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে পাশের একটি লরিতে তার ডাম্প করা হচ্ছে এবং এখান থেকে তার দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত 850-রও বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে। আজকে বিকেলের পর সেই সংখ্যাটা আরও বাড়বে। আগামীকাল কার্নিভাল রয়েছে। তো সব মিলিয়ে কলকাতা পুরসভা লাগোয়া যে সমস্ত ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাটে কলকাতা পুলিশ যেমন একদিকে মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার পাশাপাশি কিন্তু কলকাতা পুরসভার তরফেও সাফাই অভিযানকে একেবারে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সন্তোষ মিত্র স্কয়ারের পুজো নিয়ে পুলিশের সঙ্গে প্রবল টানাপোড়েন তৈরি হয়েছিল অন্যতম উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। এই আবহে আজ নিরঞ্জন যাত্রার বদলে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছেন সজল ঘোষ। এই ঘটনায় পুজো নিয়ে সস্তা পলিটিক্স করার চেষ্টা বলে পাল্টা অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এই যাত্রাকে আমরা পরিবর্তন যাত্রা হিসেবে দেখতে চাই। মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা তার পরিবর্তন আসুক। এই বিসর্জন যাত্রার মধ্যে দিয়ে এই সমাজের পরিবর্তন আসুক। যেভাবে অসুর রাজ চলছে এখন, ভ্যারাইটি টাইপ অফ অসুর, চাকরি খেকো অসুর, ধর্ষণকারী অসুর, বালি খেকো অসুর, কয়লা খেকো খোকা অসুর, এরকম বিভিন্ন অসুর, তোলাবাজ অসুর, হ্যাঁ, বিভিন্ন অসুর সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই অসুর রাজ বন্ধ। আমরা বিসর্জন যাত্রায় তাদেরকে সামিল করতে চাই। আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, তাদের প্রার্থনা করেছি যাদেরকে পুলিশ ঘুরিয়েছে। আমি সেই শিক্ষকদের আহ্বান জানিয়েছি যাদেরকে পুলিশ লাঠিপেটা করে চাকরিটা খেয়েছে। আমি সেই রাজ্য সরকারি কর্মচারীদেরকে আহ্বান জানাই যাদের ডিএটা সরকার দেয়নি। আমি সেই অভয়াদের আসতে অনুরোধ করি, আবেদন জানাই যারা নীরবে চোখের জল ফেলছে। এরাই বলতেন দুর্গাপুজো হয় না, এরাই যখন মুখ্যমন্ত্রী বলতেন যে অনুদান দিয়েছেন পুজো অর্থনীতি, তখন এরা সব এই বিজেপি আপত্তি করেছে। আর এটা নিয়ে পুজোর একটা সস্তা পলিটিক্স এরা করতে চাইছে। মানুষ এসব এই করে মানুষের কাছে পৌঁছানো যায় না। সন্তোষ মিত্র স্কয়ারের প্রতিবার আজকে বিসর্জন হবে, তবে নিরঞ্জন যাত্রাকে পরিবর্তন যাত্রা বলছেন সজল ঘোষ। আর এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, আজকে আমরা জানি এই শোভাযাত্রাকে যেটাকে পরিবর্তন যাত্রা বলছেন সজল ঘোষ, সেখানে চাকরিহারা থেকে শুরু করে ডিএ আন্দোলনকারীদেরও সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কি প্রস্তুতি এখনো পর্যন্ত চোখে পড়ছে? কখন শুরু হতে চলেছে এই নিরঞ্জন যাত্রা?
দেখো, সন্তোষ মিত্র স্কোয়ার গত কয়েকদিন ধরে যেখানে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছিলেন, সেই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু প্রতিমা আজ নিরঞ্জনের পালা। সিঁদুর খেলা শুরু হয়ে গিয়েছে, মাকে বরণ চলছে। যে ছবি আমরা দেখছি লেবুতলা পার্কের আশেপাশে বিভিন্ন বাড়ির মহিলারা তারা সিঁদুর খেলতে নেমে পড়েছেন এবং তার সঙ্গে তারা ভিড় করছেন সন্তোষ মিত্র স্কোয়ারে। এবং আজকে চাকরিহারা এবং যাদেররা বিচার পাননি বিভিন্ন দিন ধরে তাদেরকে আহ্বান জানিয়েছেন সজল ঘোষ। সজল ঘোষের বক্তব্যে যদি বলি তাহলে এ রাজ্যে যারা পরিবর্তনকামী তারা সকলেই যেন আজকে এই পরিবর্তন যাত্রায় সামিল হন, এমনটাই কিন্তু সজল ঘোষ আহ্বান জানিয়েছেন। যে ছবি সন্দীপ পাল তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ, সার্বিকভাবে কিন্তু বরণের পদ্ধতি চলছে, সেখানে সিঁদুর খেলা চলছে এবং তার পাশাপাশি তোমায় বলে রাখি যে এই সিঁদুর খেলা কিন্তু চলবে বিকেল 4:30 পর্যন্ত। এরপরই প্রতিমা নামানোর পালা শুরু হবে এবং তারপরই কিন্তু প্রতিমা নিরঞ্জনের জন্য তারা বেরিয়ে পড়বেন। নিরঞ্জন যাত্রা বা বিসর্জন যাত্রা নয়, এই যাত্রাকেই কিন্তু পরিবর্তন যাত্রা বলা হচ্ছে। আজকে কৈলাসে ফিরবেন শিবের ঘরণী, এদিকে ঘোষবাড়ির ঘরণীকে আমি পেয়ে গিয়েছি এবং তানিয়া ঘোষের কাছে জানতে হবে এই যে বরণের পদ্ধতি কখন থেকে শুরু হলো, কতক্ষণ চলবে, কি আজকে পরিকল্পনা? আজকে মোটামুটি আমরা 12:30 থেকে বরণ শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে মায়ের প্রতিমা বিশাল উঁচুতে আছে, তো আমাদের একটু কষ্ট হয়েছে উঠতে, যাই হোক সেটাকে আমরা করেছি। হ্যাঁ, তো সজল ঘোষ বলছেন আজকের এই বিসর্জন যাত্রা বা নিরঞ্জন যাত্রা নয়, একেবারেই পরিবর্তন যাত্রা, প্রতিবাদের যাত্রা। কারা কারা? আপনারা দেখেছেন যে যেরম করে পুলিশ আর প্রশাসন আমাদেরকে হ্যারাস করেছে, জেনারেল পাবলিককে হ্যারাস করেছে, যাতে ওরা এই সন্তোষ মিত্র স্কোয়ারে না আসতে পারে, সেটার জন্যে প্রত্যেকটা রাস্তা ব্যারিকেড করে আটকে দিয়েছিল। মানুষকে 3 থেকে 4 ঘন্টা শুধু হাঁটিয়েছে। মানুষ অনেক অনেক কষ্ট করে আমাদের এই প্যান্ডেল দেখতে এসছে। এটা মনে রাখতে হবে ওদের যে সন্তোষ মিত্র স্কোয়ার একটা প্যান্ডেল না, এটা একটা আবেগ, যেখানে মানুষ ভালোবেসে আসবেই, যেভাবেই আটকানো হোক না কেন আসবেই মানুষ। প্রতিবাদের জন্যে আমরা এটাকে প্রচুর মানুষ আর কি আমরা একসাথে যাব। আর আমরা আহ্বান জানিয়েছি বিভিন্ন এলাকার মানুষদেরকে আমাদের সাথে যাওয়ার জন্যে, তারা সবাই আসবেন বলেছেন আমাদের সাথে। আর আমরা আশা করছি এটা একটা বিশাল শোভাযাত্রা হবে, পথযাত্রা। যেমনটা উনি বলছিলেন, সজল ঘোষ যেমনটা জানিয়েছেন, ডিএ আন্দোলনকারী থেকে যারা এ রাজ্যে পরিবর্তনগামী, যারা বিচার পাননি দীর্ঘদিন, তারাও যেন আজকের এই পরিবর্তন যাত্রায় সামিল হন, এমনটাই সজল ঘোষ জানিয়েছেন। প্রস্তুতি চলছে। এখন আপাতত যে সিঁদুর খেলার ছবি লেবুতলা পার্ক থেকে বা সন্তোষ মিত্র স্কোয়ার থেকে তুলে ধরছি, এই সিঁদুর খেলা চলবে বিকেল বেলা পর্যন্ত এবং তারপরই কিন্তু অন্ধকার নেমে এলে তারা তাদের পরিবর্তন যাত্রা শুরু করবেন এবং তার মাধ্যমেই তারা উমাকে ফিরিয়ে দেবেন কৈলাসে। সন্তোষ মিত্র স্কোয়ার ছেড়ে আজ উমা পাড়ি দেবেন কৈলাসে। ধন্যবাদ শিবাশিস।